very well known medicine, because I think every doctor, those who are practicing doctors, they apply this medicine frequently. Lycopodium clavatum. You know the basic symptoms that has expressed in our Mater Medica to identify this medicine. What are the basic signs and symptoms of this remedy? You know, Lycopodium is very ambitious. Ambition mass means is applied every means possible. Applied every possible. Ambition money for. Ambition mass money for. Comprehension easy. Boaster braggart. Reese wishes to be considered as. Boaster braggart. Reese wishes to be considered as. Dictatorial. Reese wishes to be considered as. Dictatorial. Next one. Intellectually developed but physically weak. Next one. Hard to the inferior but kind to the superior. Hard to the inferior but kind to the superior. Contradiction intolerant of. Desires to be flattered. Contradiction intolerant of. Desire to be flattered. Next one. Responsibility aversion to. And two unique rubric. Sensitive. Weeping thanked when. The last one. Laughing looked at when. Laughing looked at when. There are so many physical and mental signs and symptoms of Lycopodium. In classical homeopathy, they are very much fond of sweets. They are chili patient. They are avarice, very much avarice. So in classical homeopathy, it has been designed as a person, that he has so many desires and aversions. But we are going to study from a different angle, that is under a particular rubric, how this very medicine reacts to the situation. Its basic feeling is expressed in delusion signs and symptoms. In delusion state. Now we are going to study why this particular medicine feels this delusion that he is unfit for work. As you have studied, he is mass ambitious, employs applied every means possible. He is dictatorial, hard to the inferior and kind to the superior, contradiction intolerant of, desire to be flattered, comprehension easy. সে সমস্ত কিছু খুব সহজেই বোঝে। আমরা লাইকোপোডিয়ামের ভিতরে যে দ্বৈত পার্সোনালিটি, এটা আমরা লক্ষ্য করছি। দ্বৈত পার্সোনালিটিতে লক্ষ্য করাতে সে নিজেও দেখে যে আমি আমার দ্বৈত চরিত্র। আমরা পেয়েছি ডিলুশন ডাবল হি ইজ ডাবল। ডাবল মানে দ্বৈত, দুই। কেমন? একদিকে সে খুব অ্যাফেক্টেশন তার ভিতরে রয়েছে। অ্যাফেক্টেশন কি? তার ভিতরে উইকনেস রয়েছে, তার ভিতরে যে কাওয়ার্ডনেস সেটা রয়েছে। আবার সে শো করে
হি ইজ ভেরি ব্রেভ, খুব সমস্ত কিছু। কিন্তু সিচুয়েশনে যখন সিচুয়েশনের সম্মুখীন হয় তখন তার উইকনেসটা একেবারে সামনে চলে আসে। যেমন একেবারে খুব স্বতঃসিদ্ধ যে লক্ষণ লাইকোপোডিয়ামের জন্যে, সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি। অ্যান্টিসিপেশন কি? যে সে কি অবস্থা রয়েছে? ফিয়ার অফ ফেইলিয়ার। অ্যান্টিসিপেশনে আমাদের একক রুব্রিক কিন্তু ফিয়ার অফ ফেইলিয়ার উইথ। সে ভাবে যে আমি 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 অকৃতকার্য হব। সে বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে। সে খুব স্ট্রেস ফ্রাইটে ভোগে। তাকে দিয়ে খুব ভালো ছাত্র, ভালো মাস্টার, ক্লাসে পড়ায়ও ভালো, কিন্তু কোনো অনুষ্ঠান হলে যদি বলা হয় আপনি এটা পরিচালনা করবেন, আপনাকে এটা করতে হবে, অনুষ্ঠান পরিচালনা করতে হবে, তখন তার হাত পা কাঁপা শুরু হয়ে যায় যে ওটা একেবারে অপারগ, আর পারবো না, আমি কখন কি বলে বসি, ওটা হবে না, আমার দ্বারা সম্ভব না। ক্লাসিক্যাল এমনভাবে বলা হয়েছে তাকে যদি বলানো একবার শুরু করে তখন সে খুব একেবারে সুন্দরভাবে সে ব্যক্ত করতে পারে। এমনভাবে চিত্রিত হয়েছে লাইকোপোডিয়ামের দিক থেকে। এক কথায় আমরা বুঝিয়ে নিই, সে বিভিন্ন দিক থেকে। একদিকে সে প্রচণ্ড পরিমাণে কৃপণ, এমন কৃপণ আলোচনা করা হয়েছে যে বাজারে গেলে খুব অল্প দামের কী জিনিস কেনা যায়, একটা পোকা হতে গেছে কেটে সেটে নেবো, বেগুন টেগুন কিনতে গেলে যে সস্তা ওখানে একটু দামি বেগুন, আর এই জায়গায় একটু সস্তা হলে কী হবে, একটু পোকা আছে তাতে কি আছে, ওরা বাসায় এসে কেটে নেব। কেমন কাটে? পোকা কাটার ব্যাপারটা কি একেবারে মার্জিনে পাশে, যে পোকা যতটুকু নেই ওইটুকু বাদ দিয়ে শুধু সেভাবে সে কাটবে। এত পরিমাণ সে অ্যাভারিস, খুব গ্রিডি, লোভী খাবারের দিকেও। আর এই কারণে সে তার খাবারের লোভের কারণে কিন্তু সে অসুস্থ হয়। বিশেষ করে ডাইজেস্টিভ যে সিস্টেমের সমস্যা রয়েছে, গ্যাস্ট্রাইটিস এসে ভুগতে থাকে, লিভারের সমস্যা এসে ভুগতে থাকে, এমন কিন্তু চিত্রায়িত হয়েছে। কেননা মানসিকতার সঙ্গে শারীরিক একটা বড় মিল রয়েছে, যেটাকে আমরা বলি সাইকোসোমাটিক। সাইকোসোমাটিক মানে মনে শুরু হয়, নেমে আসে শরীরে, একে বলে সাইকোসোমাটিক। আর সোমাটোসাইকিক শুরু হয় শরীরে, নেমে আসে মনে, চলে আসে মনে প্রকাশিত হয়। এমন অবস্থাগুলো রয়েছে। সিমটমগুলো এইভাবে আমাদের বিভাগ হওয়া উচিত, যে কোনটা সাইকোসোমাটিক সিমটম, কোনটা সোমাটোসাইকিক সিমটম, কোনটা সাইকোসাইকিক সিমটম। অর্থাৎ মনে উৎপন্ন হয়েছে একদিকে, আর একদিকে তার বিপরীত জিনিস হয়েছে। একদিকে ইমোশন লেভেলে হয়েছে, তার ইন্টেলেকচুয়াল লেভেলে দেখা দিয়েছে। এইগুলো একটা সিমটমকে আইডেন্টিফাই করতে গেলে এইগুলো খুব দরকার। যার দরকার নেই সে ভিন্ন জিনিস, ভাবলাম না, চিন্তা করলাম না, আসলেই হলো সে অবস্থা কথা। কিন্তু আমরা যারা চেষ্টা করছি একটু গভীরে যাওয়ার, ভালো করে বোঝার, তাদের জন্য এগুলো খুবই আবশ্যক বোঝার জন্যে। সিমটমের মানে রিক্লাসিফাইড হওয়া উচিত, রিক্লাসিফিকেশন হওয়া উচিত। এই কোন ধরনের সিমটম সেইভাবে রয়েছে। আমরা জেনারেল সিমটম ধরেছি, পার্টিকুলার সিমটম ধরেছি, যেটি সার্বদৈহিক, এটা শারীরিক, মানসিক বিভিন্ন রকমের করা হয়েছে। কিন্তু কোন ধরনের এই সিমটম, এটা ওইটা পার্টিকুলারলি আইডেন্টিফাই হওয়া উচিত যে এইটা এই ধরনের সিমটম, এর থেকে হয়েছে। সবচেয়ে বড় কথা কি, আমরা এই রেভলিউশনিস্ট হোমিওপ্যাথিতে একটা জিনিস বুঝবো, যে আমাদের সমস্ত কিছু, আমরা বলেছি সমস্ত তথ্য এটা প্রদান করে মন। ডাক্তারের মন রোগীর মনের কথাগুলো শোনে, কেননা প্রত্যেকটি বাক্য উচ্চারিত হয় মন থেকে। কেন? যে বাক্যের সংজ্ঞাতেই তাই রয়েছে। বাক্য কাকে বলে? এক বা একাধিক শব্দ মিলিত হয়ে যদি মনের ভাব প্রকাশ করে তাকে বলা হয় বাক্য। ঠিক আছে তো? রাইট। তাহলে আমরা মনের ভাবটা বোঝার চেষ্টা করি, যে কি বোঝাতে চেয়েছে। এই ভাবটার পিছনে, ভাব মানে স্টেট, কিন্তু ভাব মানে হচ্ছে স্টেট,
যে কোন স্টেটে সে জিনিসটা কোন ফিলিংটা সে প্রকাশ করতে চেয়েছে, এইটা হচ্ছে খুব বিষয় জিনিস। আর একটি যে মন আমাদের কথা বলছে, শরীরের কথা বলছে, আবার মন মনের কথা বলছে। আমরা যদি আন্ডারলাইন করি এইটুকু হচ্ছে শরীর সংক্রান্ত কথা। হ্যাঁ, ডক্টর এম.এল. সেগেল বলছেন ডিসক্রিপশান, ওটাকে বলেছে ডেসক্রিপশান, যে ওটা হচ্ছে শরীর সংক্রান্ত তথ্যাদি বর্ণনা। আর হচ্ছে মন সংক্রান্ত যেটা ইমপ্রেশন, তার মনে এটা কী জাগলো। হ্যানিম্যান যেটা খুব স্পষ্ট করে গেছেন অর্গান অফ মেডিসিনে, আমরা বুঝি বা না বুঝি কিন্তু মহাবিজ্ঞ পণ্ডিত আমরা বলেই বসি যে সেকেলস মেথড কিছু না, ওটা ভিন্ন জিনিসই হয়, কিন্তু সেকেল মেডিসিন ইজ কমপ্লিটলি বেসড অন অর্গান অফ মেডিসিন, ওখান থেকে নিয়েছে। ডক্টর এম.এল. সেকাল নিজেই বলেছেন এগুলো স্ক্যাটার্ড অবস্থায় রয়েছে, বিক্ষিপ্ত অবস্থায় সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি একটা আলাদা জায়গায় নিয়ে এসেছি, একটা ডাইরেক্ট লাইনে নিয়ে আসছি। এগুলো সব বলে গেছেন ডক্টর কেন্ট বলেছেন, হ্যানিম্যান বলেছেন মাইন্ড ইজ দ্য কি টু দি ম্যান। তা কী দিয়ে করে কি? আমার ঘরটা তালা রয়েছে, বদ্ধ রয়েছে, ওটার প্রধান বিষয় আমি ভিতরে ঢুকবো, তো একজন মানুষের ভিতরে ঢুকতে চাই, তার অন্তর জায়গায় ঢুকতে চাই। মানুষকে চিনতে গেলে তার মনটাকেই চিনতে হবে, অন্য কিছু না, নাথিং, অন্য কিছু না। যে ওই লোকটা কেমন এটা বলার সঙ্গে সঙ্গে আমরা তার মানসিকতা, তার চরিত্র, তার স্বভাব এইটাই ধরিয়ে ধরি যে ওই লোকটা কেমন জানো। এটা তাহলে যদি বলেন যে হ্যাঁ জানি তো, 6 ফুট অত লম্বা, বর্ষা চেহারা, এই মাথায় এমন কোড়া কোড়া চুল রয়েছে, একটু হালকা পাতলা গঠন, এইগুলো কিন্তু বাহ্যিক অবয়ব, কিন্তু লোকটা হলো না। লোকটা কেমন মানে তার সম্পূর্ণ চারিত্রিক বিষয়। এই জিনিসটা হ্যানিম্যান বলেছেন যে ওখানেই শরীর আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে কোনটার পরে জোর দিয়েছেন দেখুন, শরীর আক্রান্ত হলে মানসিকতার পরিবর্তন হবে, মন ও মানসিকতা অবস্থা সর্বদাই পরিবর্তিত হয়। তাহলে আমরা কোনটা নিচ্ছে? সোমাটোসাইকিক, যেটার পরে আমরা জোর দিচ্ছি। এইটা ক্লাসিক্যালি দেওয়া হয় না। আমরা কেস আমাদের দেখুক, কেস এখন তো সুন্দর অবস্থাটা হয়েছে, সেটা কি ভিডিও কেস। রুগী কি বলল, আমি কি নিলাম, কি প্রশ্ন করলাম আমি, এই প্রশ্নের ধরন জানার জিনিস সম্পূর্ণ আলাদা আলাদা স্তরের। রুগী বলে যায়, আমাদের সেটা না জানলে অনাবশ্যক, কোনো অবস্থা নেই। রুগী এসে বলল যে স্যার কি সমস্যা, স্যার মারাত্মক দুশ্চিন্তা পরে, আপনি কি সমস্যা কি হয়েছে? দুশ্চিন্তা পরে আপনাকে হাত ধরিয়ে দিল, আপনি হাতটা ছেড়ে দিয়ে বললেন না অন্য কিছু প্রশ্ন। সে একটা জায়গায় রয়েছে, সেটি কি স্টেটে রয়েছে, পেশেন্ট একটা স্টেটে রয়েছে, ওই স্টেটটাকে উন্মোচন করতে হবে। এটা হ্যানিম্যানেরই কথা সমস্ত কিছু। মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন ইজ অলওয়েজ অল্টার্ড ইন অল কর্পোরাল ডিজিজ। এই অল্টার্ড জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা নেওয়া হয় না, আর কি বেসিক সিমটমগুলো আমরা নেই। এই যে এতক্ষণ আলোচনা করা হলো, এইভাবে চিত্র হয়েছে, এক একটা ড্রাগ পিকচার হয়েছে, ওর পরে আমরা আটকে দিয়েছি যে পেশেন্ট আসলে এই কথাগুলোই শুধু বলবে। সেই জন্য এর নাম রেভলিউশনিস্ট হোমিওপ্যাথি, বিপ্লবাত্মক হোমিওপ্যাথি। কেন? যে ওই ধারাটাকে লজিক্যালি একেবারে ইগনোর করেছে, ডিস্ট্রয় করেছে, যে আমার মতো করে বলবে, তা না হলে লাইকোপোডিয়াম হবে না, অন্য মেডিসিন আসবে। এইটা সম্পূর্ণ ভিন্ন। কেন? তার সে ধর্মীয় কথা তুলতে পারে, রাজনীতির কথা তুলতে পারে, বর্তমান অবস্থা করতে পারে, শরীরের কথা তুলতে পারে, সংসারের কথা, তার ব্যবসা বাণিজ্যের কথা, বহু কিছু তুলতে পারে। আপনি যদি বলেন যা এটা ইরেলিভেন্ট, আপনার রোগের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে এই সিমটমগুলো আসলো কেন? তাহলে এই সিমটমগুলো রেপার্টরিতে কেন? মানে রুগী ওকে যখন ডেফিনেটলি বলে ওটি ওষুধের কথা, আর পেশেন্ট আমার সামনে এসে বলেছে, আমি তাকে ইরেলিভেন্ট বলবো কেন? তাহলে ওইটা আমারই অজ্ঞতা, পেশেন্টের না। আপনি বলেন যে আপনি ওইভাবে বললেন ফিরিয়ে নিয়ে আসতে অন্যভাবে হ্যানিম্যান একটা মিস্টেক করেছিলেন বড় ধরনের, এটা একেবারে খুব ড্রাস্টিক একটা ইরর, এটা এই জিনিসটা করে গেছেন। আমরা সেই ভুলে আক্রান্ত সম্পূর্ণভাবে। লজিক্যালি নিতে হবে সমস্ত কিছু নিতে হবে লজিক্যালি, যেটা আসলে গ্রহণযোগ্য কিনা। কেন তাকে আমি ঘুরিয়ে নেব? হ্যাঁ, বাস্তবতা রয়েছে। স্পন্টানিয়াসলি কি বলে সেগুলো দরকার। তা আমাদের লাইকোপোডিয়াম যদি জানায় এই সিমটমটা ওইভাবে নেই, সেটা কি? আনফিট ফর ওয়ার্ক। আমাদের আলোচ্য রুব্রিক আনফিট ফর ওয়ার্ক। রুগী মনে করে যে আমি কাজের অনুপযুক্ত। কেন মনে করে? তো লাইকোপোডিয়ামের যে দ্বৈত দিক আমাদের লাইকোপোডিয়ামের ভিতরে রয়েছে। একদিকে সে ভিতরে উইকনেস, বাইরে
তার বিপরীত চরিত্র। হ্যাঁ, সে অনেক কিছুই জানে, সমস্ত কিছু। সাথী লাগবেই তার, এর আগে তো এ যাবে কিনা, সাথী পাশে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, থাকতে হবে সাথী, তাহলে একা সম্ভব না। উনি না থাকলে তো হয়, আমি কথা বলতে পারবো না, নেই কি বলে বসি সমস্ত কিছু। উইকনেস তার ভিতর, এই উইকনেস কাটাবার চেষ্টা করে বিভিন্নভাবে। কেন? তার লক্ষ্যে পৌঁছাবার জন্য। লক্ষ্যটা কি? মানি ফর। আমাদের জায়গাটা কেন মানি ফর? ওই যে আমাদের রুব্রিক আছে, বোস্টার ব্রাগার্ড রিচ উইসেস টু বি কনসিডার্ড। এটা জেনারেল টার্মটা জেনারেল, যে মানি রিচ মানে আমরা অর্থ সংক্রান্ত বিষয়, তা না তো। কিন্তু আপনি ওইটাকে নেবেন, সে ইন্টেলেকচুয়াল লেভেলেও তো সমৃদ্ধ হতে চাই। আমাদের রুব্রিক রয়েছে লার্ন ডিজায়ার টু লার্ন, তার ভিতরে লাইকোপোডিয়াম রয়েছে, যে শিখতে চাই, জানতে চাই। তাহলে লাইকোপোডিয়াম কেন, কখন, কোন অবস্থায় সে ভাবা শুরু করে যে সে কাজের অনুপযুক্ত? সেটা হচ্ছে কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ, ফেইলর ফিল হিমসেলফ। সে তার আত্মপ্রত্যয়ের খুব অভাব। কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ। কনফিডেন্স মানে প্রত্যয়, ওয়ান্ট অফ সেলফ মানে আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয়ের অভাব। সে কি মনে করে? ফেইলর ফিল হিমসেলফ, নিজেকে ব্যর্থ মনে করে। নিজেকে ব্যর্থ মনে করে। ব্যর্থ মানে কি না, নিশ্চয়ই তার প্রচেষ্টা ছিল, কিছু কাজ করেছে, তারপরে তো ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবার পরে তার মনে জেগেছে আমি ব্যর্থ, আর তারপরে কি কনফিডেন্স, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, এটা আমার দ্বারা সম্ভব না। এইগুলো সূত্রপাত। ওই রুব্রিকে হতে গেলে এগুলো বেজ লাগবে। ওই রুব্রিকটা তো খালি দাঁড়ায় নেই, ওর হাত পা আছে, পায়ে দাঁড়িয়েছে। কিসের পরে দাঁড়িয়েছে? বেজটা কোথায়? দিস ইজ দ্য বেজ ফার্স্ট। নেক্সট হচ্ছে কাওয়ার্ডিস। কাওয়ার্ডিসের ভিতরে তো তাই রয়েছে যে আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। উইকনেসটা ফিল করায় যে আমার দ্বারা সম্ভব না। কোনো দুঃসাহসিক কাজে সে যেতে পারে না। কেন যেতে পারে না? সে কাওয়ার্ড। নেক্সট হচ্ছে কনফিউশন অফ মাইন্ড, আইডেন্টিটি অ্যাজ টু হিজ ডুয়ালিটি, সেন্সেশন অফ। ওই যে আমরা যেটা বললাম দ্বৈত চরিত্র, তার ভিতরে আমরা রয়েছে, সে কনফিউশনে ভুগতে থাকে। একদিকে পারবো আর একদিকে পারবো না, এমন অবস্থা তার ভিতরে বর্তমান থাকে। কনফিউশন অফ মাইন্ড, দিস ইজ দ্য স্টেট। ওর ভিতরে আছে আইডেন্টি অ্যাজ টু হিজ, তার আইডেন্টি সম্পর্কে কেমন? ডুয়ালিটি, সেন্সেশন অফ, যে তার ভিতরে দ্বৈত অবস্থা রয়েছে। তো দ্বৈত তো এটা বর্তমান, রুব্রিকেই বর্তমান দ্বৈত অবস্থাটা। একদিকে সে ডিকটেটোরিয়াল, সে অপরকে নিয়ন্ত্রণ করতে চায়, হ্যাঁ, বোস্টার ব্রাগার্ড রিচ হিসেবে কনসিডার্ড। আর একদিকে তার ভিতরে উইকনেস, কাওয়ার্ড, এগুলো কাজ করে। নেক্সট কনফিউশন অফ মাইন্ড লসেস হিজ ওয়ে ইন ওয়েল নোট স্ট্রিট। কনফিউশন অফ মাইন্ড লসেস হিজ ওয়ে ইন ওয়েল নোন স্ট্রিট। সে পরিচিত রাস্তায় পথ ভুলে যায়। সেটা কেমন? পরিচিত রাস্তায় পথ ভুলে যায় মানে কেমন? যে কাজে সে অহরহ করছে, যে কাজটা, কি কিসের পরে কি করতে হবে, কোনটার পরে কি করতে হবে, কোন দিকে যেতে হবে, কি ভাবতে হবে, সেই জায়গাটায় সে ভুল করে। সেই জায়গাটায় সে ভুল করে। যেমন তাকে ওই পড়াবার যে বিষয় হোক, ক্লাসে পড়াচ্ছে সুন্দর করে, ওই জিনিসটাই তাকে দেওয়া হলো যে এটা করার জন্য, যে আপনি এইগুলোই বলবেন অনুষ্ঠানে, আপনি এইগুলোই বলবেন। তখন দেখা গেল কি যে সে মিস্টেক করেই বসেছে, যেটা বলা হচ্ছে। আর তখন তো হেডমাস্টার এক তাড়া দিল, প্রিন্সিপাল এক তাড়া দিল, আপনি করেছেন কি, এইগুলোই তো ডেইলি করান আপনি ক্লাসে, তা আজকে এটা করলেন কেন? বললো আমি তো ওই সময় আমার কী হয়ে যায়, ওই মাথায় শত হতো, হ্যাঁ, কথা বলতে ভুলে যায়, এই অবস্থাটা হয়। হ্যাঁ, ডিসকারেজড, রেজিগনেশন।
ডিসকারেজড রেজিগনেশন, ওর সাব হচ্ছে রেজিগনেশন। ডিসকারেজড সেটা কি? তার নিরুৎসাহ। আর কি? রেজিগনেশন, ওই কাজটা ছেড়ে দেয় একেবারে, যে না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, ও একেবারে ছেড়ে দেন। বিরতি, ওটা এটে দেওয়া। নেক্সট হচ্ছে এক্সপ্রেসিং অনসেলফ ইম্পসিবল। এইটা হচ্ছে এইগুলোর কারণ। কেন সে ওই বক্তব্য দিতে পারছে না, বলতে পারছে না, সেই জায়গাটা হচ্ছে কি? এক্সপ্রেসিং অনসেলফ ইম্পসিবল। এক্সপ্রেসিং অনসেলফ ডিফিকাল্ট। দুটোই লাইক রয়েছে। হ্যাঁ, দুটোতেই ইম্পসিবল এবং ডিফিকাল্ট। হ্যাঁ, দুটোতেই লাইক বডি। ইম্পসিবল তো একেবারে অসম্ভব। হ্যাঁ, অসম্ভব। মানে কোন জায়গাটা হবে ডিফিকাল্ট, তার ভিতরে খুব কঠিন, কষ্টকর, এটা বলা। ডিফিকাল্ট তো সে কিছুটা পারে। হ্যাঁ হ্যাঁ, কষ্টকর। আর একেবারে হচ্ছে ইম্পসিবল, একেবারে সে মোটে পারে না। হ্যাঁ, কেন রয়েছে? ইম্পসিবলটা হচ্ছে ক্লাসিক্যালি প্রাইম, ওটা সেকেন্ড গ্রেডে রয়েছে। আর হচ্ছে ডিফিকাল্ট হচ্ছে থার্ড গ্রেডে রয়েছে। তার প্রধান জায়গাটা হচ্ছে ওই যে পারে না, তার কারণটা হচ্ছে এক্সপ্রেসিং অনসেলফ ইম্পসিবল। হ্যাঁ দুটোই আছে। হ্যাঁ হ্যাঁ। নেক্সট হচ্ছে ফিয়ার ফেইলিওর অফ বিজনেস অর ওয়ার্ক। এই তো এসে গেল মূল জায়গায়। কেন সে পারছে না? দেখেন, ফিয়ার ফেইলিওর অফ বিজনেস অর ওয়ার্ক, যে আমি যেটা করব ওর তো আমি আমার অকৃতকার্য হব, এই ভয়। সে তার যে কোনো কারণ হোক, কাজ হোক না কেন। বিজনেস মানে সে যেটা করে, আর যদি কোনো কাজ দেন তাকে যেটা তার কাজ না, দিস ইজ ওয়ার্ক। ফিয়ার ফেইলিওর অফ বিজনেস অর ওয়ার্ক। বিজনেস যেখানে লস অন গেইন, সেটা ঠিকই আছে। না না না, দিস ইজ নট ইউর বিজনেস। তার মানে হচ্ছে আপনার এই যে এইটার কাজ না, ওটা আমার কাজ, ওটা ওনার কাজ, ও নিড করতে দেন, আপনার মাথায় ওটা রাখার দরকার নেই। জাস্ট ব্যাপারটা তাই, আপনি শুধু ওই সঙ্গে থাকবেন না। নেক্সট হচ্ছে ফিয়ার আন্ডারটেকিং এনিথিং। ওই কারণে যে ভয় করে যে না না, এই কাজটা আমি নেব না। নেব না মানে আমি তো অকৃতকার্য হব, আমি পারবো না, এইগুলো এনিথিং। একটা অদ্ভুত রুব্রিক, একক রুব্রিক, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আনএবল টু লার্ন। ল্যাঙ্গুয়েজ আনএবল টু লার্ন। এবার কাহিনী শুনুন। তাহলে এই যে ভাষা শিখতে অসম্ভব, তাহলে ব্যাপারটা গেলে তাহলে সে মাতৃভাষা বলতে পারছে না, সুন্দরভাবে বলতে বলছে, তো তার কি ছোটবেলা থেকে ওই ভাষা শিখতে সমস্যা হয়েছে? না, ব্যাপারটা তা না। কিন্তু কেমন এক বাস্তব উদাহরণ, 20 বছর রয়েছে কলকাতাতে, এখনো বাংলাদেশের কথা বলে, ওই বাইরেও তাই, সে আরও চেঞ্জ হয় নাই। ওখানে যে তার নিজের ভাষাটাকে তাদের মতো করে আর সে প্রকাশ করে না, ওটা শিখতেই পারিনি। আমারই একেবারে নিজের আত্মীয়, তিনি বলেছে ও বাপু আমার দ্বারা সম্ভব না, অথচ তিনি মাস্টার ডিগ্রি হোল্ডার। তো বলেছে ও বাপু আমার দ্বারা হবে না, ও তোমরা নিজেরে কয়ে বেড়াও গিয়ে, আমার দ্বারা সম্ভব না। তা এই যে জায়গাটা, ল্যাঙ্গুয়েজ আনএবল টু লার্ন, না ব্যাপারটা তাই, সেটা হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই তো ব্যাপার। মানে কারো ভাষা, কারো কিছু,
এইটা সে শিখতে পারে না তার মতো করে, তার অবস্থার মতো করে, উচ্চারণের দিক থেকে, কায়দা কানুনের দিক থেকে। এইগুলোই বিশেষ ব্যাপার। ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা কি? এটা হচ্ছে আদান প্রদানের মাধ্যম, বোঝার মাধ্যম। সেইটা হচ্ছে ভাষা, ব্যক্ত করার, আমার মনের ভাব প্রকাশ করব সেইটা। তো এইটা কিন্তু ওই শুধু ওই ব্যাপারে সীমাবদ্ধ থাকবে না। ব্যাপারটা থাকবে যে আপনার মনের কথা আনএবল টু রিডিং আনএবল টু, আমাদের এই লাইকোপোডিয়ামে রুব্রিক রয়েছে, আনএবল টু রিড। এই রুড মানে হচ্ছে আপনার মনের কথা আমি ভালো করে বুঝতে পারলাম না যে কী বলতে চেয়েছেন আপনি। তাহলে আমরা দেখলাম লাইকোপোডিয়ামের যে বিশেষ দিক, কেন তার ভিতরে এই রুব্রিকটি চলে আসে, আমাদের আলোচ্য রুব্রিক যে ডিলুশন আনফিট ফর ওয়ার্ক। তার প্রধান কারণ হচ্ছে সে নিজেকে যোগ্য মনে করে না তার কাজের, সে ব্যর্থ মনে করে নিজেকে, তার ভিতরে কনফিডেন্সের অভাব রয়েছে, মানে তার ভিতরে কোনো উদ্যম নেই, নতুন কোনো জিনিস সে গ্রহণ করে না, আন্ডারটেক করে না। আর কেন করে না? তার ভিতরে কার্ডিস কাজ করে যে আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমি ব্যর্থ। এইগুলোর থেকেই তখন তার ভিতরে ডেভেলপ করে এই কাজের অনুপযুক্ত, আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, সে তো রয়েছে, পারবে না। ভয় হচ্ছে যে আমি এত ডাক্তার দেখালাম, আমি মনে আমার জায়গায় পৌঁছাতে পারবো না। আর এটা ইরেলিভেন্ট হয়ে গেল, থাকলে হবে না, রেলিভেন্ট হতে হবে। আচ্ছা, ওকে, ধন্যবাদ।